আজ এই ভিডিওতে ভারতের ইতিহাস থেকে 25টি এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। শুরু করছি আজকের আলোচনা। বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে যে যুদ্ধ হয় তা হলো পানিপথের প্রথম যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, চৌসার যুদ্ধ। বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়। পানিপথে 1526 খ্রিস্টাব্দে বাবর পরাজিত করেন বহরুল লোদিকে, ইব্রাহিম লোদিকে, সিকান্দার লোদিকে, রানা প্রতাপ সিংহকে। পানিপথে 1526 খ্রিস্টাব্দে বাবর পরাজিত করেন ইব্রাহিম লোদিকে। খানুয়ার যুদ্ধ সংঘটিত হয় 1520 খ্রিস্টাব্দে, 1525 খ্রিস্টাব্দে, 1527 খ্রিস্টাব্দে, 1530 খ্রিস্টাব্দে। খানুয়ার যুদ্ধ সংঘটিত হয় 1527 খ্রিস্টাব্দে। সড়ক-ই আজম অর্থাৎ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন বাবর, শেরশাহ, হুমায়ুন, আকবর। সড়ক-ই আজম অর্থাৎ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন শেরশাহ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে, 1550 খ্রিস্টাব্দে, 1547 খ্রিস্টাব্দে, 1565 খ্রিস্টাব্দে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি ছিলেন প্রতাপ সিংহ, মানসিংহ, সংগ্রাম সিংহ, অমর সিংহ। হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি ছিলেন মানসিংহ। দিন-ই-ইলাহি প্রবর্তন করেন হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। দিন-ই-ইলাহি প্রবর্তন করেন আকবর। তাজমহল প্রতিষ্ঠা করেন শেরশাহ, আকবর, ঔরঙ্গজেব, শাহজাহান। তাজমহল প্রতিষ্ঠা করেন শাহজাহান। ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেন ইব্রাহিম সিরহিন্দি, বাদায়ুনি, ফৈজি, কাশিরাম। ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেন বাদায়ুনি। রামচরিতমানস রচনা করেন কৃষ্ণদাস, কাশিরাম, তুলসীদাস, ত্রিলোচন দাস। রামচরিতমানস রচনা করেন তুলসীদাস। ঔরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন জাহাঙ্গীর শাহ, মোহাম্মদ আজম, মুয়াজ্জম, ফারুখসিয়ার। ঔরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন মুয়াজ্জম। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান, উইলিয়াম কেরি, ডেভিড হেয়ার, উইলিয়াম বেন্টিং। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ, আলীবর্দী খাঁ, মীর জাফর, সিরাজউদ্দৌলা। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে, 1760 খ্রিস্টাব্দে, 1750 খ্রিস্টাব্দে, 1741 খ্রিস্টাব্দে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে। ভারতে সাম্রাজ্য স্থাপনের প্রথম স্বপ্ন দেখেন কোন ইউরোপীয়? লা বুর্দন, রবার্ট ক্লাইভ, কাউন্ট দ্য লালি, জোসেফ ফ্রান্সিস ডুপ্লে। ভারতে সাম্রাজ্য স্থাপনের প্রথম স্বপ্ন দেখেন জোসেফ ফ্রান্সিস ডুপ্লে। পলাশির যুদ্ধ সংঘটিত হয় 1765 খ্রিস্টাব্দে, 1757 খ্রিস্টাব্দে, 1767 খ্রিস্টাব্দে, 1764 খ্রিস্টাব্দে। পলাশির যুদ্ধ সংঘটিত হয় 1757 খ্রিস্টাব্দে। বাংলায় কত সালে 76-এর মন্বন্তর হয়েছিল? 1276 সনে, 1176 সনে, 1172 সনে, 1175 সনে। বাংলায় 1176 সনে 76-এর মন্বন্তর হয়েছিল। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? ওয়ারেন হেস্টিংস, লর্ড ক্লাইভ, ওয়েলেসলি, লর্ড রিপন। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়? সদাশিব রাওকে, ডুপ্লেকে, লর্ড ক্লাইভকে, নানা ফড়নবিসকে।
নানা ফড়নবিসকে ভারতের মেকিয়াভেলি বলা হয়। কে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? অযোধ্যার সাদাত খান, মহীশূরের হায়দার আলী, হায়দ্রাবাদের নিজাম, পেশোয়া। হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1822 খ্রিস্টাব্দে, 1818 খ্রিস্টাব্দে, 1809 খ্রিস্টাব্দে, 1825 খ্রিস্টাব্দে। অমৃতসরের সন্ধি 1809 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি, লর্ড হার্ডিঞ্জ, লর্ড হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, লর্ড ডালহৌসি, লর্ড ক্লাইভ। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন লর্ড উইলিয়াম বেন্টিং, ডেভিড হেয়ার, স্যার উইলিয়াম জোন্স কোনোটিও নয়। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন কলেজ প্রতিষ্ঠা করেন স্যার চার্লস উড, ডুপ্লে, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উইলিয়াম কেরি। শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন কলেজ প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি। আজ এই 25টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।